মেঘলা আকাশ, মাঝে মাঝে অঝোরে বৃষ্টি, আর তার মধ্যেই শুক্রবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ালো ডিভিসি। জানিয়ে বাড়ল রাজ্য সরকার বনাম ডিভিসি চাপানুতরের আঁচড়। ফের রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী, যে অভিযোগ শটান উড়িয়ে দিল দামোদর ভ্যালি কর্পোরেশন। শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিজয়া দশমী মানেই দুর্গাপুজো শেষ, এটা আনন্দের সময়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে উৎসবের এই শেষ পর্ব শান্তিতে পালন করতে না দিয়ে ডিভিসি 65,000 কিউসেক জল ছেড়েছে এবং তা রাজ্য সরকারকে না জানিয়ে এই বেপরোয়া পদক্ষেপ উৎসবের সময় মানুষকে দুঃখ যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এটা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ডিভিসির তৈরি করা বিপর্যয়। এরপর হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী লিখেছেন, স্পষ্টভাবে বলছি, আমি কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না। মানুষের বিরুদ্ধে হওয়া প্রতিটি ষড়যন্ত্রের জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে। সবশেষে সত্যের জয় হবেই। জয় মা দুর্গা। এরপর সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের এক্স হ্যান্ডেলে লেখেন, সর্বশেষ আপডেট অনুযায়ী সন্ধে অবধি ডিভিসি একতরফাভাবে এবং ইচ্ছে করে মাইথান ও পাঞ্চেত থেকে 1.5 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে উৎসবের সময় পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিতে। এটা ইচ্ছাকৃতভাবে আমাদের ওপর বিপর্যয় নামিয়ে আনা এবং পুজোয় ব্যস্ত লক্ষ লক্ষ মানুষকে যন্ত্রণার দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয়। লজ্জাজনক, অসহ্য, মেনে নেওয়া যায় না। আমরা প্রতিবাদ জানাচ্ছি। ডিভিসি সূত্রে পাল্টা দাবি করা হয়েছে, রাজ্য সরকারের অভিযোগ সম্পূর্ণ ভুল। তাদের দাবি, কেন্দ্রীয় জল কমিশন অর্থাৎ সিডব্লিউসির আওতায় রয়েছে ডিভিসি, কেন্দ্র, ঝাড়খণ্ড সরকার ও পশ্চিমবঙ্গ সরকার। নিয়ম অনুযায়ী সেখানে 12 ঘন্টা আগে থেকেই জানানো হয় মাইথান ও পাঞ্চেতের জলাধারে ঠিক কত পরিমাণ জল রয়েছে এবং কত পরিমাণে জল ছাড়া হবে সেখান থেকে। এই কমিটিতে রয়েছেন মুখ্য সচিব, সংশ্লিষ্ট জেলাগুলির জেলা শাসক সহ সেচ দপ্তরের আধিকারিকরাও। কমিটির সকল সদস্যকে জানিয়েই জল ছাড়া হয়। তৃণমূল সূত্রে দাবি, লক্ষ্মী পুজোর পরই তারা এই নিয়ে বড়সড় আন্দোলনে নামছে। ডিভিসির অফিস ঘেরাও থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হবে তৃণমূল। সূত্রের দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্বের মত, জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্র ষড়যন্ত্র করছে। এটা কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এরা রেয়াত করলো না। মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া, এটা বিজেপির বরাবরের স্বভাব। তো আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন, কোনো কোঅর্ডিনেশন করেন না, কোনো আলোচনা করেন না। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাষাতে চেয়েছে। তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই, বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। বাংলার বিসর্জন হবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন। শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি বৈঠকে ছিলেন সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং সমস্ত জেলা শাসকরা। সূত্রের দাবি, রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষকে কিভাবে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হবে, ত্রাণ ও ওষুধ কিভাবে বিলি করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সামান্য জ্বর, সর্দি, কাশি থেকে হঠাৎ কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা। গত কয়েকদিনে মধ্যপ্রদেশে 9 জন ও রাজস্থানে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এই আবহে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাডভাইজারি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে শিশুদের কাপ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়। কেন্দ্রের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়, শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকেই সেরে যায়। এই অবস্থায় ভালো করে পরীক্ষা করে তবেই কাপ সিরাপ প্রেসক্রাইব করার কথা বলা হয়েছে চিকিৎসকদের। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় যেখানে 9টি শিশুর মৃত্যু হয়েছে, সেখানে কাপ সিরাপগুলি সরবরাহ করেছিল জব্বলপুরের কাটারিয়া ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউটর। সেই সংস্থা আবার কাপ সিরাপ আনিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা থেকে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলের অফিসাররা কাপ সিরাপে কোনো দূষিত পদার্থ পাননি। এমনকি কিডনির পক্ষে ক্ষতিকর ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলও পাওয়া যায়নি। তাহলে কেন এতজন শিশুর প্রাণ গেল? এই যে কাশিতে যে ওষুধটা খেয়ে যে বাচ্চারা মারা গেছে, তারা কিন্তু কাপ মিক্সচারের কম্পোনেন্টের জন্য মারা যায়নি। যেটাই হোক না কেন, কিছু একটা ওটার মধ্যে পয়জনিং হয়েছিল, যেটাতে মারা গেছে। আদারওয়াইজ কখনো এত বাচ্চা একসাথে মারা যেতে পারে না। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে, 2 বছরের কম বয়সের শিশুকে কাপ সিরাপ দেওয়া উচিত নয়। 5 বছরের কম শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে। কাপ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। শিশুদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে।
কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে 2 বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাপ সিরাপ দেওয়া যাবে না। 2 বছরের থেকে বেশি বয়স, 2 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি যে শিশুদের বয়স, তাদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম। সবসময় বাচ্চা কাশলেই তাকে কাপ সিরাপ দিতে হবে এটা কিন্তু ঠিক নয়। কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি না কাশতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে বাচ্চা কাশি আছে, একটা কাপ সিরাপ দিন, একটা কাপ সিরাপ দিন, এটা বলে থাকে। আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার কারণ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করা উচিত। আমরা কোনো কাশির ওষুধ দিতে চাই না, 4 বছরের তলে তো আমরা দিতেই চাই না। কিন্তু বাবা মায়েরাও অনেক সময় ইনসিস্ট করে যে একটা কাশির ওষুধ দিন, কাশি কমছে না। তাদেরকে যতই আমরা কাউন্সেলিং করি না কেন যে দেখুন কাশির ওষুধ হয় না, কোনো ডেভেলপড কান্ট্রিতে কাশির ওষুধ দেয় না। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাপ সিরাপ না কেনেন। অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে। কাপ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। এর মধ্যেই আবার নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে কালো তালিকাভুক্ত হল একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। হরিদ্বারের হেলাক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পরীক্ষার পর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে স্ট্রিপ খোলা মাত্রই ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই তথ্য দেওয়া হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, एबीपी आनंद। फिर से कांग्रेस का राज हो सकता है। देखिए, ख्वाहिश भी हमारी है और कोशिश भी हमारी है। ঢাকের বাদ্যির পালা শেষ হতেই এবার ভোটের বাদ্যির পালা। ইতিমধ্যে 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি। পিছিয়ে নেই কংগ্রেসও। দ্রুততার সঙ্গে প্রত্যেক জেলায় বুথ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে। কিন্তু প্রশ্ন হলো 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস কি একা লড়বে নাকি অতীতের মতো বামেদের সঙ্গে জোট করবে? সূত্রের খবর এই নিয়ে এখনো দ্বিধাবিভক্ত এরাজ্যের কংগ্রেস নেতৃত্ব। আপাতত এরাজ্যের 294টি বিধানসভা আসনেই সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। পুজোর আগে থেকেই পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে রয়েছেন এরাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর। পুজোর সময় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে সঙ্গে নিয়ে ব্যারাকপুর থেকে হাওড়া একাধিক পুজো মণ্ডপে ঘুরে বেরিয়ে জনসংযোগ সেরেছেন। মধ্য হাওড়া জাতীয় সেবা দল ক্লাবের পুজো উদ্বোধনও করেছেন। দলের নতুন বক্তাদের তুলে আনতে পুজোর আগে ট্যালেন্ট হান্ট কর্মসূচিও করেছে কংগ্রেস। কংগ্রেস সূত্রে দাবি, পুজোর পরে বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর তোলা ভোট চুরির অভিযোগকে সামনে রেখে রাজ্য জুড়ে জোরদার প্রচারে নামতে চলেছে তারা। কোথাও রাহুল গান্ধীর বক্তব্য শুনিয়ে, কোথাও তার তোলা অভিযোগগুলোকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। তৃণমূলের বিরুদ্ধেও মিটিং মিছিলের সংখ্যা বাড়ানো হচ্ছে। हमारी फिलहाल एफर्ट है, हमारी यहाँ थोड़ी तंजीम जो ऑर्गेनाइजेशन वो डेड पड़ी हुई थी, तो पहली कोशिश है हमारी ऑर्गेनाइजेशन को एक्टिवेट टॉप टू बॉटम। हम इस वक्त स्टेट को लेकर, डिस्ट्रिक्ट को लेकर, ब्लॉक को लेकर, मंडल को लेकर और बूथ तक हम अपनी ऑर्गेनाइजेशन को ऑक्सीजन दे रहे हैं। যে কোনো রাজনৈতিক দলের তাদের লক্ষ্য হওয়া উচিত তাদের সাংগঠনিক কাঠামোকে মজবুত করা, এটা কোনো অন্যায় নয়। কিন্তু আমি একটা কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সাধারণ মানুষ তিনি তার মতো ভোট দিতে যাবেন, তার মতো গণতান্ত্রিক যে ব্যবস্থায় তার রস গন্ধ তিনি উপভোগ করবেন, এটাই তো স্বাভাবিক। তবে কংগ্রেসের কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। যাদের সংগঠন নেই, এলাকা নেই, তো ফলে তারা নিশ্চয়ই থাকতে পারেন, পুজোয় থাকতে কারোর কোনো ইয়ে নেই। কিন্তু পুজোটাকে, বাংলার পুজোকে পরিকাঠামোর দিক থেকে আরো চাঙ্গা করছেন কে? সবাই জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 2021-এর বিধানসভা ভোটে একটিও আসনে জেতেনি কংগ্রেস। তবে তারপর উপনির্বাচনে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। 2024-এর লোকসভা ভোটে মালদা দক্ষিণ আসনটি ধরে রাখে কংগ্রেস। লোকসভা ভোটের ফলে নিরিখে রাজ্যে 12টি বিধানসভা আসনে এগিয়েছিল কংগ্রেস। 26-এর বিধানসভা ভোটে কি কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে, সেই উত্তর দেবে সময়। সুনীত হালদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।